ওয়াকফের পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছে। 5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকার। সাইলেন্ট ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। ঘুম কখন ভাঙলো? 18ই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন, মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী বটে। তাতে কিরণ রিজিজু বলেন, আপনি যেটা করছেন পশ্চিম বাংলার 80,000 প্রপার্টি যা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করা হয়, এরা কিন্তু বিপদে পড়বে। ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া, জানানো, সতর্ক করা। 5 মাস আগে গোটা ভারতবর্ষে উম্মিদ পোর্টাল চালু হয়েছে। কিরণ রিজিজু 18ই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিমকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে, নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে? 46 রকমের কাগজ লাগবে। এই 46 রকমের কাগজ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই। এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিম বাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন, মতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকার তিনি মিসগাইড করেছেন, মিসলিড করেছেন, এবং তিনি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা মতোয়ালি রয়েছেন, মূলত মুসলিমরা, তাদেরকে বিপদে ফেলেছেন তিনি।